একটা দেশে কোনো কিছুকে জাতীয় মর্যাদা দেওয়ার আগে কয়েকটি বিষয় খুব ভালো করে দেখা হয়। যেমন সেই দেশে ওই জিনিসটি অনেক বেশি পরিমাণে পাওয়া যায় কিনা। অনেক বেশি পাওয়া যায় মানে সেই জিনিসটির সঙ্গে সবাই পরিচিত। ফুল, ফল, পাখি, পশু সবকিছুর ক্ষেত্রেই এভাবে বিবেচনা করা হয়। তেমনি ফলের বেলায় আমাদের সেই ফলটি হচ্ছে কাঁঠাল, যা আমাদের দেশের জাতীয় ফল। পাকা কাঁঠাল যেমন সুস্বাদু, তেমনি কাঁচা কাঁঠালও রান্না করে খাওয়া যায়। কাঁঠাল গাছের পাতা ছাগলের সবচেয়ে পছন্দের খাদ্য। কাঁঠাল গাছের কাঠও বেশ উন্নত মানের। এসব কারণে কাঁঠালের পরিচিতি সেই আদিকাল থেকেই। সব মিলিয়ে এভাবেই কাঁঠাল হয়ে উঠেছে আমাদের দেশের জাতীয় ফল। যদিও প্রশ্ন উঠতে পারে, আমও তো বাংলাদেশের সহজলভ্য এবং জনপ্রিয়, তাহলে আম কেন আমাদের দেশের জাতীয় ফল হল না? আসলে আম এর আগেই ভারতের জাতীয় ফল হিসাবে বাছাই হওয়ার কারণে সে জায়গায় চলে এসেছে কাঁঠাল। তবে জানেন তো, আম গাছ আমাদের জাতীয় বৃক্ষ। আম নিয়ে আমাদের চ্যানেলে একটি ফুল ভিডিও রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। তবে এখন কথা বলবো কাঁঠাল নিয়ে। এর ইতিহাস থেকে শুরু করে পুষ্টিগুণ সবটাই জানাবো চিনতে ও জানতে চ্যানেলের আজকের এই ভিডিওতে। চিনতে ও জানতে চ্যানেলটিতে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন। 1499 সালে মালাবার উপকূলের কালিকট দিয়ে ভারতে এসে পৌঁছেছিল পর্তুগিজরা। তাদের একটি শব্দ জ্যাকা থেকে আজকের জ্যাকফ্রুট শব্দের উৎপত্তি, যা আবার এসেছে মালায়ালাম এক শব্দ থেকে। স্থানীয় প্রতিশব্দ চাক্কা পজহম থেকে এই ফলকে চিনেছিলেন পর্তুগিজরা। সেই চাক্কা থেকেই জ্যাকা। যদিও অনেকে বলেন প্রচলিত এই ইংরেজি নাম এসেছে আরেকটু অন্যভাবে। চিকিৎসক এবং প্রকৃতিবিদ গার্সিয়া দে অর্টা তার এক গ্রন্থে জ্যাকফ্রুট নামটা ব্যবহার করেছিলেন। আবার উদ্ভিদবিজ্ঞানী রাল্ফ স্টুয়ার্ট পরামর্শ দিয়েছিলেন এই ফলের নাম উইলিয়াম জ্যাকের নামে দেওয়া হোক, যিনি ছিলেন স্কটিশ উদ্ভিদবিজ্ঞানী। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে এসব অঞ্চলে কাজ করেছিলেন তিনি। যদিও কাঁঠালের নামের উৎপত্তি নিয়ে আরও বিভিন্ন মত রয়েছে। বাংলাদেশ, আসাম, পশ্চিমবঙ্গ, দক্ষিণ ভারত, বিহার, মায়ানমার, মালয়, শ্রীলঙ্কা প্রভৃতি এলাকা ছাড়া বিশ্বের আর কোথাও এত বেশি পরিমাণে কাঁঠালের দেখা পাওয়া যায় না। তবে ব্রাজিল, ওয়েস্ট ইন্ডিজের জামাইকা প্রভৃতি অঞ্চলে সীমিত পরিমাণে কাঁঠাল জন্মায়। তবে এ তো গেল উৎপত্তি আর ইতিহাসের কথা। এবার আসা যাক কাঁঠালের পুষ্টিগুণ আর উপকারিতা বিষয়ে। জানেন তো, কাঁঠালকে বলা হয় সুপারফুড। আর সুপারফুড যেহেতু বলা হয়, সেহেতু এই ফল যে দারুণ পুষ্টি আর খনিজ সমৃদ্ধ তা বলাই বাহুল্য। কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনে, যা দৃষ্টিশক্তি ভালো রাখে। ফাইবারের ভালো একটি উৎস কাঁঠাল। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হয় নিয়মিত কাঁঠাল খেলে। আলসারের সমস্যা প্রাকৃতিক উপায়ে কমাতে সাহায্য করে কাঁঠালে থাকা এক ধরনের উপকারী উপাদান। বেশ কয়েক রকমের অ্যান্টি অক্সিডেন্টের উৎস কাঁঠাল। এসব উপাদান হৃদরোগ ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। কাঁঠালে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এতে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে। প্রচুর পরিমাণে ভিটামিন সি মেলে কাঁঠাল থেকে। নিয়মিত ফলটি খেলে তাই ত্বক ভালো থাকে ও ত্বককে রোদের ক্ষতিকর প্রভাব থেকেও দূরে রাখা যায়। অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে কাঁঠাল খেলে, ফলে অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকা যায় ও ওজন নিয়ন্ত্রণে থাকে। ক্যান্সারের ঝুঁকি কমে কাঁঠাল খেলে, কারণ কাঁঠালে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহকে ক্ষতিকর ফ্রি রেডিকেলস থেকে রক্ষা করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁঠালে থাকা ভিটামিন সি। এই ভিটামিনের কথা আগেই বলেছি। এছাড়া কাঁঠালে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি হাড় শক্তিশালী রাখতে সহায়তা করে। আয়রনও মেলে ফলটি থেকে। এই খনিজ উপাদান দূর করে দেহের রক্ত স্বল্পতা। তবে কেবল পাকা কাঁঠালই সর্বে সর্বা নয়। পাকা কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে প্রায় সবারই জানা, কিন্তু কাঁচা কাঁঠালের কথা অনেকেই জানেন না। অথচ কাঁচা কাঁঠালেও রয়েছে অনেক পুষ্টিগুণ। কাঁচা কাঁঠালে থাকে পর্যাপ্ত পরিমাণে আঁশ, যার অন্য নাম ডায়েটারি ফাইবার। আঁশজাতীয় খাবার দীর্ঘ সময় পেট ভরে রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে। এছাড়া কাঁঠালের আঁশ কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। শরীরের জন্য কাঁচা কাঁঠাল খুবই উপকারী। এতে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, বি1, বি2, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ নানা রকমের পুষ্টি ও খনিজ উপাদান। পাকা কাঁঠালে চিনির পরিমাণ তুলনামূলক বেশি থাকে। পাকা মিষ্টি কাঁঠাল ডায়াবেটিসের রোগীদের জন্য ক্ষতিকর, কিন্তু কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়া যায়, যা রক্তে চিনির মাত্রা বাড়ায় না। তবে এত উপকারিতা দেখে অতিরিক্ত কাঁঠাল খেতে শুরু করবেন না যেন, কারণ কাঁঠাল অতিরিক্ত খেলে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে, এমনটাই বলেন বিশেষজ্ঞরা।
যেমন অতিরিক্ত কাঁঠাল খেলে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। কাঁঠালে থাকে পোলেন বা ল্যাটেক্স। এই দুই উপাদান কারো কারো শরীরে অ্যালার্জির কারণ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ ধরনের অ্যালার্জির সমস্যা থাকলে তাদের কাঁঠাল এড়িয়ে চলতে হবে। গর্ভাবস্থায় ডায়াবেটিস রোগীর জন্য কিংবা সার্জারির পর কাঁঠাল খাওয়া ঝুঁকিপূর্ণ। চিকিৎসকদের মতে একজন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে দিনে কাঁঠালে 2 থেকে 3টি কোয়া খাওয়াটাই স্বাভাবিক। যে কোনো ফল খেতে হলেও বুঝে শুনেই খাওয়া উচিত। কাঁঠালের ব্যাপারটাও একই। তাই অতি বেশি না খেয়ে পরিমিত পরিমাণে কাঁঠাল খেলে শরীরের ক্ষতি নয়, বরং শরীরকে রাখা যাবে সুস্থ সবল ও সতেজ। আজ এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক দিন এবং আপনাদের কি মতামত তা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চিনতে ও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।